বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলে 2023 সালের ভ্যাকেন্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে, পরীক্ষাও কিন্তু তোমাদের কাছে চলে এসছে। আর কয়েক দিনের মধ্যে কিন্তু তোমাদের স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড জারি হয়ে যাবে। তো স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড জারি হবার পূর্বে কিন্তু এই নির্দেশটা বা এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানো যে 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড কিন্তু তার আগেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন যদি আমরা অ্যাডমিট কার্ড সেকশনে চলে আসি, তাহলে এখানে কিন্তু আমাদের যে রিজনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু শুধুমাত্র কেকেআর রিজনের কিন্তু তোমাদের স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড জারি হয়েছে। আমাদের ইস্টার্ন রিজন পড়ছে, কিন্তু আমাদের এখনও পর্যন্ত স্ট্যাটাস বা অ্যাডমিট কার্ড লিঙ্ক বা স্ট্যাটাস অ্যাডমিট কার্ড লিঙ্ক কিন্তু এখনও পর্যন্ত আপডেট করা হয়নি বা আপলোড করা হয়নি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এটি কিন্তু তোমাদের 2 থেকে 3-4 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। সেই স্ট্যাটাসের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পাবে কবে কোথায় তোমার কোন শিফটে পরীক্ষা রয়েছে, এবং তার 7 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এখানে বন্ধুরা দেখো, কেকেআর রিজনের যে তোমাদের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে তুমি যখনই ক্লিক করবে, এখান থেকে তোমরা একটি আপডেট সরাসরি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তাদের যে অ্যাডমিট কার্ড যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে আমি ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখান থেকে কিন্তু তারা তাদের স্ট্যাটাস তারা কিন্তু দেখতে পাবে। তো এইভাবেও কিন্তু আমরা সেম প্রসেসে কিন্তু আমরা আমাদের স্ট্যাটাস দেখতে পারবো বা চেক করতে পারবো। রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ বা আমাদের ফুল নেম বা ফাদার্স নেম এবং আমাদের ডিওপি ইন্টার করে কিন্তু সার্চ করেও কিন্তু আমরা আমাদের স্ট্যাটাস চেক করতে পারবো। তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিছু আপডেট এখানে দেওয়া হয়েছে। এখানে শুধু বলা হয়েছে যে 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 তোমাদের দিস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক ইজ ওনলি ফর দ্য ক্যান্ডিডেটস আন্ডার কর্ণাটক অ্যান্ড কেরালা রিজন। অর্থাৎ শুধুমাত্র এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু শুধুমাত্র কর্ণাটক এবং কেরালা রিজনের যারা প্রার্থী রয়েছে, সাউথের প্রার্থী রয়েছে, সাউথ স্টেটের প্রার্থী, তারাই কিন্তু এই লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড বা স্ট্যাটাস তারা কিন্তু দেখতে পারবে। বাকি অন্যান্য রিজনের প্রার্থীরা কিন্তু চেক করতে পারবে না। আলাদা আলাদা রিজন দেওয়া আছে, সেই রিজন হিসাবে কিন্তু তারা তাদের স্ট্যাটাস চেক করতে পারবে। তো এখানে 1 নম্বরে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ তোমাদের দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যদি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, যদি তোমরা ফটো এবং সিগনেচার এবং পেমেন্ট এই 3টি কাটাতে বা এই 3টি আপলোডে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ফটো, সিগনেচার এবং পেমেন্ট, ধরে নাও তোমার পেমেন্ট আনসাকসেসফুল হয়েছে বা তোমার ফটো এবং সিগনেচার ঠিকঠাকভাবে আপলোড করা হয়নি, তাহলেই কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে। এখানে কিন্তু সাফ সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে কি কি কারণে তোমার অ্যাডমিট কার্ড আসবে না, তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, তাছাড়াও তোমাদের ফর্মে যদি অন্যান্য ভুল থেকে থাকে, তাহলে কিন্তু কোনো কারণে তোমাদের ফর্ম রিজেক্ট হবে না। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, শুধুমাত্র ফটো, সিগনেচার এবং পেমেন্টের কারণেই কিন্তু ফর্ম রিজেক্ট হয় যে কোনো চাকরির। যদি তোমার নাম ভুল হয় বা তোমাদের ফাদার্স নেম ভুল হয় বা অ্যাড্রেসে ভুল হয় বা অন্যান্য কিছুতে ভুল হয়ে যায়, ম্যাট্রিকুলেশন নাম্বারে বা আদার্স নাম্বারে কিছু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হবে না। কিন্তু যদি তুমি ফটো এবং সিগনেচার আপলোডে কোনো রকম ভুল করে থাকো বা পেমেন্ট হয়তো তোমার আনসাকসেসফুল পড়ে রয়েছে, পেন্ডিং পড়ে রয়েছে, সাকসেস হয়নি, তাহলেই কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে। তো এই যে তোমরা অন স্ক্রিন যে পয়েন্ট 1 নম্বর দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কারণে তোমাদের ফর্মটি রিজেক্ট হবে। তোমরা অ্যাডমিট কার্ড চেক করতে পারবে না বা অ্যাডমিট কার্ড বা স্ট্যাটাস তোমরা দেখতে পারবে না, বা এদেরই কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না। তো বন্ধুরা, সেই নির্দেশটা বা সেই আপডেটটা আমি তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ মিনিয়েচার ফটো, ব্লার ফটো, ইনভার্টেড ফটো, স্পেকট্যাকুলার ফটো, ক্যাপ পরে অর্থাৎ টুপি পরে ফটো, তারপরে দেখতে পাচ্ছ হ্যাট সহ ছবি ফটো, পাশের দিকে মুখ করা যে কোনো ছবি, তুমি হয়তো অন্য দিকে তাকিয়ে রয়েছো, সেই রকম ছবি তুমি যদি হয়তো তুলেছো এবং সেটি যদি আপলোড করে দিয়েছো, সেই রকম ফর্ম বা সেই রকম ফটো যদি তুমি আপলোড করে থাকো, দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করা হবে বা রিজেক্ট করা হবে। তুমি কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না এবং একইভাবে প্রত্যাখ্যান করা তোমাদের হবে। সেই সঙ্গে সঙ্গে একইভাবে ক্ষুদ্র বা অস্পষ্ট স্বাক্ষর, অর্থাৎ ক্ষুদ্র বা ছোট বা অস্পষ্ট যে তোমাদের সই হয়ে থাকে, সেরকম যদি তোমরা আপলোড করে থাকো তোমাদের সিগনেচার, তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এই কারণের জন্য তুমি যদি
এসএসসির কাছে আপিল করো বা কিছু করো, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যাখ্যান করতে কিন্তু দায়বদ্ধ এবং একই প্রত্যাখ্যান করা হয়। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে বিজ্ঞপ্তিতে তোমরা, অর্থাৎ যে তোমাদের নোটিফিকেশান তোমাদের আপলোড করা হয়েছিল অনলাইন অ্যাপ্লিকেশান পূর্বে, তার যে তোমাদের পয়েন্ট 3 নাম্বার রয়েছে সেখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে, এটি কিন্তু তোমাদেরকে পড়তে বলা হয়েছে। এই বিষয়ে কোনো তোমরা দেখতে পাচ্ছ প্রতিনিধিত্ব গ্রহণ করা হবে না, বা কোনো নালিশ করে থাকো তাহলে কিন্তু তোমার সেটি কিন্তু গ্রহণ করা হবে না, এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে। যদি প্রার্থীদের আবেদনগুলি উপরের বিভাগে পড়ে থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট করা হবে, অর্থাৎ যে নির্দেশগুলো বলা হয়েছে সেগুলোর মধ্যে তোমার যদি ফর্মটি পড়ে থাকে বা সেরকম ফটো বা সিগনেচার সেরকম আপলোড করে থাকো তাহলে কি তোমার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। তো বন্ধুরা, এটি ছিল আপডেট। যদি তোমার এইরকম কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে তুমি তোমার স্ট্যাটাস অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।